আসসালামু আলাইকুম। মাইসেলফ রাইগা মিলু। তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো। আজকে আমরা ফিজিক্সে কাঠ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা নিয়ে কিছু টপিক আছে যেমন বিভব শক্তি টপিক গুলো নিয়ে আলোচনা করবো। তো ফার্স্টে আমরা জানি বিভব শক্তি কি আর গতি শক্তি। আচ্ছা, বিভব শক্তি বেসিক্যালি চিন্তা করো বিভব শক্তি হচ্ছে একটা বস্তুর যদি অবস্থান পরিবর্তন করো, একটা বস্তু কোন একটা অবস্থানে আসতে ধরো, এই কোন একটা অবস্থানে আসে, তখন বস্তুটাকে তুমি যদি অবস্থান পরিবর্তন করো, ধরো সাপোজ বস্তুটাকে তুমি এখানে নিয়ে এসেছো, ঠিক আছে? তো এদিকে যাওয়ার পর বস্তুটার অবস্থান পরিবর্তনের পর বস্তুটার ভিতর যে শক্তি সঞ্চিত থাকে সেই শক্তিকে বলা হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তি হচ্ছে যে বিভব শক্তির ডেফিনেশনটা কি? বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তুর ভিতর যে শক্তি সঞ্চিত থাকে, বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তুর ভিতরে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে বিভব শক্তি। দেন গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে একটা গতিশীল বস্তু, কোন একটি গতিশীল বস্তু তার গতির জন্য, কোন ধরো কোন একটি বস্তু আছে এটা হচ্ছে এইদিকে গতি, কোন একটি গতিশীল বস্তু তার এই গতির জন্য মানে ওই বস্তুটার ভিতরে যে শক্তি সঞ্চিত হয়, কোন একটা গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে গতিশক্তি। তো বিভব শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বিভব শক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে বিভব শক্তিকে প্রকাশ করি ভি দিয়ে বা ই পি দিয়ে, ঠিক আছে? আর গতিশক্তিকে কি দিয়ে প্রকাশ করি? গতিশক্তিকে হচ্ছে প্রকাশ করি হচ্ছে পি দিয়ে বা ই কে দিয়ে। তো এই জিনিসটা হচ্ছে ফুললি বেসিক। তো আমরা কাজ ক্ষমতা শক্তিতে বিভব শক্তি আর গতি শক্তি বলতে গেলে সবচেয়ে বেশি যে কেসটা পাবো সেটা হচ্ছে কোন একটি বস্তুকে হয়তো উপরের দিকে শুয়ে মারছে, মানে খারাপ উপরের দিকে নিচে পড়তেছে, নয়তো কোন একটি বস্তুকে উপর থেকে নিচে ফেলছে। হ্যাঁ, তো এই রিলেটেড কিছু সূত্র আছে যে এই রিলেটেড সূত্রগুলো আছে আমরা দেখবো, মানে কোন কোন সূত্রগুলো আছে আর উপরে যাওয়ার ক্ষেত্রে কি হয় বা নিচে নামার ক্ষেত্রে কি হয় সেগুলো আমরা ফার্স্টে বেসিক শিখে নিই। হ্যাঁ, তো দেখো আমরা সাধারণত জানি v = u + at, এটা আমাদের গতি ও বেগ আর গতি চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সাধারণত সেই সূত্রগুলো। তো কোন একটি বস্তুকে যদি তুমি হয় ধরো উপরের দিকে নিক্ষেপ করতে, ঠিক আছে? তো উপরের দিকে নিক্ষেপ করলে তার বিপরীতে কি কাজ করে? ধরো তুমি u থেকে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবে, এখন উপরের দিকে নিক্ষেপ করলে উপরের দিকে যদি হাত শুরু হলো, উপরের দিকে বেসিক্যালি তো উপরের দিকে হাত শুরু হলো, উপরের দিকে হাত শুরু হলে তার বিপরীতে, আচ্ছা হাতটা নিক্ষেপের পরিবর্তে উপর থেকে নিচে ফেলে। ধরো কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলাচ্ছ, ঠিক আছে? উপর থেকে নিচে ফেলে দিচ্ছ, তো এটা আদি ভেক্টর হলো u, হ্যাঁ, সেই দিক হবে কি v। এখন বস্তুটাকে ত্বরণ আনতে না, আমরা যদি গতি বা বল চ্যাপ্টারটা অঙ্ক করতাম তাহলে গতির ত্বরণ করতাম, ঠিক আছে? কিন্তু যদি কোনো বস্তু উপর থেকে নিচে নিক্ষেপ করো তাহলে তার ত্বরণটা হবে কি জানো? তার ত্বরণটা হচ্ছে এর পরিবর্তে তার ত্বরণটা হবে g। তার মানে কি তুমি যদি উপর থেকে কোনো বস্তু নিচে ফেলো, g তার দিকে gটা নামতে থাকে, ঠিক আছে? তো ত্বরণ হিসেবে কি কাজ করে? g ত্বরণ হিসেবে কি কাজ করে? তাহলে যে সূত্রটা ছিল v = u + g at বা v = u - at, ওই জায়গায় এই g এর পরিবর্তে কোন বস্তু নিক্ষেপ বা ছুড়ে মারলে g এর পরিবর্তে কি কাজ করে? যে পরিবর্তে এর পরিবর্তে কাজ করে হচ্ছে v, এর পরিবর্তে কাজ করে g। এই থেকে সূত্র আছে কি v = u + at এর পরিবর্তে vt বা u মানে v = u মানে vt। এখন ধরো তুমি বলতে পারো যে ভাইয়া এদিকে আপনি একটি যে সূত্র হচ্ছে u + dt আর একটা লিখছেন u - dt, কতটা কি u + dt একটা u - dt এর কতটা দেখো, কখন আমরা ক্লাস নিব কখন আমরা মাইনাস করব। এদিকে সব সূত্রগুলো লেখা আছে, সবগুলো দেখো একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। কত হচ্ছে যে তুমি যদি কোনো বস্তুকে উপর থেকে ফেলো তাহলে হচ্ছে প্লাস হবে, প্লাস হবে কারণ এই উপর থেকে যদি ফেলো তার দেখো বস্তুটা একটু নিচে পড়তেছে, g অলরেডি টানতেছে না নিচের দিকে, g মানে অভিবাসন ত্বরণ
ইকুয়ালস টু ইউ প্লাস জি, মানে জি অপক্ষে কাজ করতেছে, ঠিক আছে। এখন যদি তুমি কোন বস্তুকে ধরো উপরের দিকে নিক্ষেপ করছো, ঠিক আছে, তো সিম্পলি জি আমাদের পরিমাণ নিচের দিকে ধরো বলো তুমি কি বস্তু নিচের দিকে টানা, ঠিক আছে। এখন তুমি এদিকে উপরের দিকে খারাপ ছুড়ে রাখো, খারাপ ছুড়ে রাখলে তুমি জি এর বিপরীতে রাখতে পারবে, বা জিটা তোমার এই বলের এই যে বল ছোট মাত্র তার বিপরীতে কাজ করতেছে না, তো ওই ক্ষেত্রে এটা হবে ইউ মাইনাস জি। তার মানে কি যেটা তোমার একটা গিয়ে বা তোমার বেগের বিপরীতে জি কাজ করতেছে, এই জন্য এদিকে হচ্ছে মাইনাস। তো আমরা সূত্র বুঝলাম, সূত্র তোমরা জানোই, আসলে এটা বলতে হবে যে এদিকে সূত্র জানা দরকার। বিকল্প ইকুয়ালিটি বিকল্প টু ইকুয়ালিটি বিকল্প এটা হচ্ছে বিকল্প প্লাস দিয়ে একটা যে বিকল্প সূত্র ইউস্টার মাইনাস দিয়ে, তারপর এটা ইকুয়াল টু ইউ প্লাস জিটি ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এটা কোন সময় যখন কোন বস্তু উপর থেকে নিচে পড়ে। আরেকটা হচ্ছে কি ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এটা কোন সময় যখন কোন বস্তুকে তুমি নিচ থেকে উপরের দিকে খারাপ ছুড়ে রাখো। তারপর ইকুয়াল টু ইউ প্লাস 2 বাই ভি ইনটু ইউ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 হোল ইনটু টি। আর এটা হচ্ছে নিক্ষেপ আর সংক্ষেপে ব্যবহার করবা। আচ্ছা, বিভব শক্তি ইকুয়াল টু mgx, গতি শক্তি ইকুয়াল টু হাফ অফ mv স্কয়ার। বিভব শক্তি গতি শক্তিকে ইটি আর নিক্ষেপ আমরা গতি শক্তি পাই। তো গেল আমাদের কি সূত্রের কনসেপ্টটা গেল। এখন ধরো বিভব শক্তি আর গতি শক্তির ক্ষেত্রে ফুল আমি কি বলছিলাম, বিভব শক্তি হচ্ছে যে কোনো বস্তু যদি উপরে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, আর গতি শক্তি হচ্ছে কোনো গতির জন্য যে শক্তি তার ভিতর সঞ্চিত থাকে। কারণ গতিশীল বস্তুর গতির জন্য তার ভিতর যে শক্তি সঞ্চিত থাকে সেটা গতি শক্তি। এখন বেশিরভাগ সময় বা সব সময় স্টুডেন্টদের ভুলটা কোন জায়গায় হয়, আমাদের ভুলটা কোন জায়গায় হয়, সেটা হচ্ছে আমরা এই স্কুলটা নিচ থেকে করে ধরো যদি এদিকে একটা বস্তু মনে করো এগুলো উচ্চতা হচ্ছে 60 মিটার, তো এই যে এদিকে একটা বস্তু আছে, তো গতি শক্তির সময় আমরা কোন উচ্চতা দেবো, বিভব শক্তির সময় কোন উচ্চতা দেবো, এই জায়গায় আমাদের হচ্ছে মেন মেসাজ। তো এটা আমরা ফুললি বেসিক ভাবে চিন্তা করে বেসিকটা ক্লিয়ার করা, এটা কোন সময় চেষ্টা করে চলো। দেখো যে দেখো একটা বস্তু কি উচ্চতা এদিকে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে। বিভব শক্তি কি বলছিলাম, বিভব শক্তি হচ্ছে তুমি একটা বস্তুকে অবস্থান পরিবর্তন করলে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়। দেখো বিভব শক্তির ক্ষেত্রে আমরা কোন উচ্চতা বলবো, দেখো এই যে একটা বস্তু আছে না, বস্তুটা ধরো অবস্থান পরিবর্তন করছে, মানে বস্তুটাকে এই দিকে আসছো, এই দিকে আসছো, এই দিকে আসছো, এই দিকে আসছো, ঠিক আছে। এই কয়েকটা পয়েন্ট আছে। তো বস্তুটা হচ্ছে নিচ থেকে মানে এই ভূমি, এরা যেমন ভূমি, ঠিক আছে, ভূমি হতে যতটুকু উচ্চতা থাকবে, এই উচ্চতা, এই উচ্চতা, এই উচ্চতা, যতটুকু মানে তুমি ধরো যেমন মাছটা, ঠিক আছে, মাছটা এই জায়গায় আছে, তো আমি এই জায়গা ধরো ভূমি এই থেকে আমি উপরে আছি, এই যে ভূমি থেকে যতটুকু উচ্চতা যাচ্ছে, হ্যাঁ, ভূমি থেকে যতটুকু উচ্চতা যাচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে অনলি মানে বিভব শক্তির ক্ষেত্রে যতটুকু উচ্চতায় যাবে ততটুকু, মানে ভূমি থেকে যতটুকু উপরে উঠবে ততটুকু কাম হবে। বিভব শক্তির ক্ষেত্রে কি হবে, ভূমি থেকে মানে যতটুকু উপরে উঠবে, ঠিক আছে। তার মানে আমি অবস্থান পরিবর্তন করতেছি না, অবস্থান পরিবর্তন করলে মানে যতটুকু উপরে যেতে থাকবে, ভূমি থেকে যতটুকু উপরে থাকা বস্তুটি বিভব শক্তির ক্ষেত্রে ওই উচ্চতা কাম হবে, ঠিক আছে। তো গেল এটা বিভব শক্তি। এখন হচ্ছে গতি শক্তি। গতি শক্তি হলো এই একটা বস্তু, গতি শক্তি হয় পুরো এই যে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর বিভব শক্তিটা গতি শক্তি কত, গতি শক্তি 0, আর সর্বনিম্ন উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি 0, এই দুটো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে।
সর্বনিম্ন উচ্চতায় বিভব শক্তি শূন্য, সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি শূন্য। এখন কোন বস্তু আছে একবার উপরে ফেললাম কি গতি শক্তি 0 না, গতি শক্তি 0 হলে সে আস্তে আস্তে নিচে নামতে থাকে, ঠিক আছে? ধরো তুমি কোনো একটা বস্তুকে ফেলেছো, আস্তে আস্তে নিচে নামতেছে না, এই যে বস্তুটি নিচে নামতেছে, ঠিক আছে? একবারে সর্বোচ্চ উচ্চতা থেকে যতটুকু নিচে নামবে, সর্বোচ্চ উচ্চতা থেকে যতটুকু নিচে নামবে ততটুকু উচ্চতা নিয়ে আমি গতি শক্তির কাজ করবো, ঠিক আছে? আমরা বিভব শক্তি যদি নিচ থেকে উপরে উঠতে থাকলে তার বিভব শক্তি বাড়তে থাকে, হ্যাঁ? দেখি ধরো 5, 10 হবে, 20 হবে, 30 হবে, 40 হবে, সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তি হবে সর্বোচ্চ, ঠিক আছে? সর্বনিম্ন হচ্ছে বিভব শক্তি হবে সর্বনিম্ন মানে 0। আস্তে আস্তে যে বাড়তে থাকে না, এখন তুমি এটা দ্বারা কি বলতে পারো? আবার গতি শক্তি হবে এদিকে 0 না, এই 10, এদিকে 20, এদিকে 30, 40, 50 এভাবে বাড়ছে। তো বিভব শক্তির ক্ষেত্রে দেখো নিচ থেকে যত উপরে উঠতেছে, নিচ থেকে যত উপরে উঠতেছে তত কি বিভব শক্তি বাড়তেছে। তার মানে আমার উচ্চতাটা নিচ থেকে মানে ভূমি থেকে যত উপরে উঠতেছে বিভব শক্তি তত বাড়তেছে। তার মানে আমার উচ্চতাটা কি ভূমি থেকে নিতে হবে, ঠিক আছে? একইভাবে গতি শক্তি সর্বোচ্চ উচ্চতা থেকে যত নিচে নামছে গতি শক্তি তত বাড়তেছে। সর্বোচ্চ উচ্চতা থেকে মানে যতটুকু নিচে নামছে গতি শক্তি তত কি বাড়তেছে। তার মানে কি আমার উচ্চতাটা নিতে হবে সর্বোচ্চ থেকে যতটুকু নিচে নামছে, হ্যাঁ? তো এটা আমরা একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝতে পারি। যেমন ধরো 10 তলা একটা তুমি একটা কথা বলুন কারণ বিভক্তি গতিতে 3টা লোক, হ্যাঁ? তো 10 তলা একটা বিল্ডিং, 6 তলা, ধরো এদিকে অ্যাঙ্গেল আছে অন্যান্য গতি সাপোজ এটা হচ্ছে আমাদের গতি শক্তি রেখা, এটা হচ্ছে নিচে আছে নিচে উপরে আছে এই গতি শক্তি রেখা, নিচে আছে বিভব শক্তি রেখা। তুমি ধরো তুমি এদিকে আছো, ঠিক আছে? তো আমি জিজ্ঞেস করতেছি গতি শক্তি থেকে ভাই ও কোন জায়গায় আছে, গতি শক্তি কি বলবে? গতি শক্তি বলবে ও আমার থেকে মানে তুমি যে জায়গায় আছো 1 তলা 2 তলা 3 তলায় আছো, ঠিক আছে? তো ও বলবে আমার থেকে 3 তলা মানে ও দিক থেকে 3 তলা মানে ওই তলাতে দিকে দেখে ধরে না না দিক থেকে কাউন্ট করো, এটা লেখে একদিন একটা বুঝাতে হবে। ধরো তা 10 তলা, তার মানে কি ওই 7 তলা আছে কিন্তু ওই কি বলতেছে ওই 7 তলা করলো কি আমাদের থেকে 3 তলা নিচে নামছে, ঠিক আছে? মানে তুমি আমাদের ওর থেকে গতি শক্তি থেকে 3 তলা নিচে নামছো, তাহলে আর যদি আমি বিভব শক্তি বাইরে থেকে শুনি যে ওই কোথায় আছে তাহলে ওই কি বলবে আমার থেকে 7 তলা উপরে আছে, আমার থেকে 7 তলা উপরে আছে, এটা বলবে না? মানে এটা দিয়ে চিন্তা করতে পারো যে গতি শক্তি সবসময় উপর থেকে নিচে হবে, মানে তুমি সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তু যতটুকু নিচে আছে এই উচ্চতাটা হবে গতি শক্তির ক্ষেত্রে কাউন্ট, আর বিভব শক্তির ক্ষেত্রে কাউন্ট হবে কি সর্বনিম্ন উচ্চতা থেকে যতটুকু উপরে উঠছে। তাহলে এটা গেল। তাহলে ধরো 50 মিটারের একটা উচ্চতা 50 মিটার, এটা হচ্ছে উচ্চতা 50 মিটার, ঠিক আছে? ধরো উচ্চতা হচ্ছে কত মিটার? 50 মিটার, ঠিক আছে? তো এইখানে একটা বস্তু এটা যদি বস্তু নাম করে ধরো এই জায়গায় কি বস্তু আছে, ঠিক আছে? তো বস্তুটা এখন তুমি গতি করতে বিভব শক্তির ক্ষেত্রে যে হিসাবটা দিবা এটা হচ্ছে ভূমি না, এটা ভূমি। তো ধরো ভূমি হতে কি কত মিটার উচ্চতা আছে, ধরো এটা হচ্ছে ভূমি হতে 40 মিটার উচ্চতা উপরে আছে, বস্তুটা ভূমি হতে 40 মিটার উপরে আছে, আর পুরোটা উচ্চতা হচ্ছে 20 মিটার কারণ 50 মিটার আর আসলে হচ্ছে 40 মিটার উচ্চতা। তাহলে তুমি যদি বিভব শক্তি চিন্তা করতে যাও বিভব শক্তির ক্ষেত্রে আমি কোন উচ্চতা রাখব, তাহলে এটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত কত মিটার? 40 মিটার, ঠিক আছে? আর গতি শক্তির ক্ষেত্রে হিসাব করতে যাও তাহলে সেটা দেখবে কি এই পুরোটা হচ্ছে 50 আর এতটুকু হচ্ছে 40, তাহলে গতি শক্তির ক্ষেত্রে আমরা বলছিলাম সর্বোচ্চ থেকে যতটুকু নিচে নামবে তাহলে এটা যদি 40 পুরোটা 50 যতটুকু নিচে
পাচ্ছ না কত 50 মাইনাস 40 না 50 মাইনাস 40 এটা হবে 10 মিটার ঠিক আছে তো আজকের মতো বেসিক ক্লিয়ার কালকে থেকে আমরা কি নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ করব ঠিক আছে